চায়না লঞ্চ করে দিল রিয়েলমি জিটি নিও 6 SE। তো আরে ভাই এটা তো চায়নাতে লঞ্চ হয়েছে, তো আমাদের ইন্ডিয়াতে কি? বলে রাখি যে ইন্ডিয়াতেও এটা লঞ্চ হবে রিয়েলমি জিটি নিও 6 এই নামে, এসিটা জাস্ট থাকবে না। তো এটা ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার কারণ হলো রিয়েলমি জিটি নিও 2-3 সাকসেসের পর চলে আসবে রিয়েলমি জিটি 6 নিও। আমরা দেখেছি যে রিয়েলমি জিটি নিও 3-তে একটু ফিচার্স একটু কমই ছিল, যেমন ফ্রন্টে বলতে গেলে 16 ছিল, অ্যান্ড ব্যাটারির কথা বলতে গেলে 4500 মেগাহার্টজ ছিল। বাট এখানে একটু আপডেট করা হয়েছে। কি আপডেট করা হয়েছে? তো তোমরা ভিডিওর সাথে যুক্ত থাকো আর দেখতে থাকো। তো চলো আজকে ভিডিওটি শুরু করি যে এই রিয়েলমি জিটি নিও 6-এ কি আপডেট দেবে এবারে, অ্যান্ড এটা কবে লঞ্চ হবে সবার লাস্টে বলবো। তার আগে বলবো ফিচার্স কি কি আসতে পারে। চলো শুরু করি। যখন এটা লঞ্চ হবে সেটা ব্ল্যাক অ্যান্ড গ্রিন কালার হিসাবেই ইন্ডিয়াতে লঞ্চ হবে, অ্যান্ড চায়নাতে এই কালারটাই চলছে। এর ফার্স্টে ডিসপ্লের কথা বলি। ডিসপ্লে OLED ডিসপ্লে। ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চ XDR 80 LTPO OLED ডিসপ্লে, অ্যান্ড পিক্সেলের কথা বলতে গেলে 2780x1264 video rating and aspect rating 20.9 and pixel density বলতে গেলে 450 ppi and এর brightness 6000 nits peak। refresh rate আছে 120 GHz and touch sampling rate আছে 360 GHz and HDR10+। এবার যে এটার ব্যাটারি লঞ্চ হবে সেটা হলো 5500 মেগাহার্টজ ব্যাটারি, 100 ওয়াট সুপার ফাস্ট চার্জিং। বাট এটা জিটি নিও 3-তে ছিল এটা 150 ওয়াটের, বাট এখানে হলো 100 ওয়াট। এখানে জাস্ট একটু কমে গেল 100 ওয়াট, কিন্তু কম কিছু না, কিন্তু ব্লাস্টিং চার্জার, সুপার চার্জার এটা। এবার এর প্রসেসরের কথা বলি। দেখো চায়নাতে যেই প্রসেসর চলছে এখানেও সেই প্রসেসরটাই চলবে। তো প্রসেসর হলো স্ন্যাপড্রাগন 7S প্লাস 3 জেনারেশন প্রসেসর। বাট এর থেকে বলবো যদি এটা যদি 8 জেনারেশন প্রসেসরটা দিত বেশ হতো। এখানে একটু প্রসেসরটা একটু লো হয়ে গেল, প্রসেসর অ্যান্ড ব্যাটারি। বাট যেখানে জিটি নিও 3-তে ছিল একটু বেশি আপডেট ছিল, বাট এখানে কি করেছে ব্যাটারিটা বেশি আপডেট দিয়েছে। এবার ক্যামেরার কথা বলি। ক্যামেরা এর ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেল, যেখানে জিটি নিও 3-তে ছিল 16 মেগাপিক্সেল। অ্যান্ড ব্যাক ক্যামেরার কথা বলি 50 মেগাপিক্সেল 3-তেও ছিল, অ্যান্ড 6-এও এটাই রয়েছে। এবার আইপির কথা বলি। আইপি এখানে 65 আইপি, যেখানে মানে ছিটে ফোটা জল তো দূরের কথা, যদি জল একটু মানে মোটামুটি চোবানো তো দূরের কথা, যদি একটুখানি যদি হালকা ফুলকা যদি জল যদি উপরেও ঢেলে দেওয়া যায় তবে এতে কোনো এফেক্টই হবে না ফোনে। এমনকি বৃষ্টির জলের থেকে মানে মোটামুটি বৃষ্টির জলের থেকেও এটা সেফটি থাকবে। এবার ডিজাইনের কথা বলি। ডিজাইন কি এখানে চেঞ্জ হবে যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে? তো চলো এটাও জেনে নিই। ডিজাইন কোনো রকম চেঞ্জ হচ্ছে না, যেটা চায়নাতে লঞ্চ হয়েছে সেইটাই এখানে লঞ্চ হবে, বাট খালি এটা নামটা চেঞ্জ হবে আর কিছুই না। অ্যান্ড বলে রাখি এটা অনলাইন দেখিয়েছে যে 16 অক্টোবর 2024 মানে দুর্গাপূজার আশেপাশেই হয়তো লঞ্চ হতে পারে। বাট আশা করছি হয়তো আগের থেকে হয়ে যেতে পারে। একটু যদি আগে যদি লঞ্চ করে দেয় তবে ফোনটা সেলিং ভালো হবে। কারণ দেখো পুজোর সময় কেনাকাটার সময় তখন ফোনের দিকে হয়তো অত কেউ নাও যেতে পারে, যারা ফোন নেবে তারা হয়তো যাবে, বাট তখন তো একটু বিজি থাকবেন, হয়তো এটা সেলিং একটু ডাউন হতে পারে সেই সময়। বাট একটা ফোন লঞ্চ হওয়ার পর 3 মাস 4 মাস ম্যাক্সিমাম 6 মাস অব্দি সেই ফোনটা চলে, তারপর আবার নতুন কোনো ফোন আপডেট হয়। বাট এটা যে বলবো জিটি নিও 6 এটা সুপার ভালো আপডেট একটা ফোন। যে অ্যান্ড এটার যে রেটের কথা বলি, যে রেটটা চায়নাতে চলছে, চায়নাতে কি কি ভ্যারিয়েন্ট আছে কি কি রেট চলছে সেটাও বলে দিচ্ছি। 8GB র্যাম অ্যান্ড 256GB র্যামের এটার ভ্যারিয়েন্ট চায়নাতে চলছে 20,000 টাকায়। 12 256GB চায়নাতে চলছে 23,000 টাকায়। অ্যান্ড 16 256GB এটা চলছে 25,000 টাকায়। অ্যান্ড 16 512GB এটা চলছে 29,000 টাকায়। এবার যদি বলি যে ইন্ডিয়াতে যখন লঞ্চ হবে এটা রেট কি একটু কম হবে? না, বলে রাখি যে চায়না থেকে যখন এখানে লঞ্চ হবে রেটটা একটু মিনিমাম এই ভ্যারিয়েন্টের থেকে একটু মানে 3-4 হাজার টাকা বেশি হবে। মানে ধরে নাও তোমরা 30,000-এর মধ্যে এরকম স্টার্টিং প্রাইস হতে পারে। তো আশা করি তোমাদের আপডেটটা দিয়ে দিচ্ছি, এবার যখন লঞ্চিং হবে তখন সেই আপডেটটাও তোমাদের দেবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এইসব ভিডিও তোমাদের জন্যই, অ্যান্ড ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।